রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট ভর্তি পরীক্ষায় আজকের এই 2 মিনিটের ভিডিও থেকে আশা করি তুমি একটা প্রশ্ন কমন পাবে। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু ভূগোল ও পরিবেশ থেকে বরাবরের মতো কিন্তু প্রশ্ন হয়। তার মধ্যে সৌরজগৎ হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন হয়। তো সৌরজগৎ নিয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তার মধ্যে দেখো, এখানে আমাদের কিছু প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটা? বৃহস্পতি। এগুলো তোমরা জানো, কিন্তু এখানে অনেক প্রশ্ন থাকবে যেগুলো তোমরা জানো না। তারপর পৃথিবীর নিকটতম গ্রহ কোনটা? এটা হচ্ছে শুক্র। তোমরা অনেকেই কিন্তু এখানে শুক্র এবং বুধ এই দুইটার মধ্যে কিন্তু একটা সমস্যায় পড়তে পারো, মাথায় রাখো ভালো করে। তারপরে দেখো হচ্ছে ভূগোল। এই ভূগোলের আসলে প্রধান উপাদান কি? ভূগোল আসলে কি নিয়ে ডিসকাস করে? ভূগোল ডিসকাস করে হচ্ছে মানুষ ও পৃথিবী নিয়ে। আর এখানে যে এই প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আমি নিজে যখন রাবিতে পরীক্ষা দেই তখন আমারও হচ্ছে এই প্রশ্নটা আসছিল। আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? এটা কি হবে? লুম্বক। ঠিক আছে, মনে রাখবা এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন হতেই পারে এটা। তারপর এটা হচ্ছে লাল গ্রহ বলা হয় কোনটাকে? লাল গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। এটা হচ্ছে তোমরা হয়তো অনেকেই জানো। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতেই পারে এখান থেকে প্রশ্ন। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি? এটা কি হবে? প্রক্সিমা সেন্টারাই। সূর্য নিজেও কিন্তু একটা হচ্ছে স্টার বা নক্ষত্র, আর সূর্যের নিকটতম একটা স্টারের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টারাই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোন মাউন্টে? এটা হচ্ছে আমাদের কি হবে? এটা হবে হচ্ছে মাউন্ট এভারেস্ট। আর এখানে বলা হচ্ছে যে পৃথিবীর সর্বশৃঙ্গ কোনটা, মানে সর্বোচ্চ শৃঙ্গ, মানে হচ্ছে উচ্চতার দিকে। এটা কি হবে? মাউন্ট এভারেস্ট, এবং এটার উচ্চতা হচ্ছে 8850 মিটার। এটা কিন্তু প্রায় হচ্ছে 9 কিলোমিটার উচ্চতার সমান। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে কি বলা হচ্ছে যে পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করে কত সময়? এটা কি হবে? 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 47 সেকেন্ড। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে। আর এই কারণেই কিন্তু লিপ ইয়ার হয়ে থাকে। তোমাদের আমি এখানে জানাই, আমাদের ফেব্রুয়ারি মাস নর্মালি হচ্ছে 28 দিনে হয়, কিন্তু লিপ ইয়ার হচ্ছে 29 দিনে। ভালো করে মাথায় রাখবা, এখান থেকে প্রশ্ন হতে পারে। নেক্সট কোশ্চেন হচ্ছে পৃথিবীর নিজ অক্ষের উপরে মানে কত ঘন্টায় বা কত মিনিটে হচ্ছে একবার আবর্তন করে? এটার অ্যান্সার কি হবে? 23 ঘন্টা 56 মিনিটে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? চেরাপুঞ্জি, মেঘালয়, ভারতে। এই প্রশ্নটাও তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটা? এটা কি হবে? স্পুটনিক 1। তোমরা এখানে আমি তোমাদের একটা টাস্ক দিচ্ছি, তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে স্পুটনিক 1 এটা হচ্ছে কোন দেশের একটা উপগ্রহ ছিল? আমাকে একটু জানাও তো দেখি কে কে জানো। নেক্সট প্রশ্ন হচ্ছে এই যে এই দুইটা প্রশ্ন থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হয়, অনেকে কিন্তু এই জায়গায় গুলিয়ে ফেলতে পারো। সেটা হচ্ছে পৃথিবীতে জলভাগ মানে স্থলভাগের পরিমাণ হচ্ছে 29 এবং মানে জলভাগের পরিমাণ হচ্ছে 71। এটা হয়তো তোমরা অনেকেই জানো। আমাদের নেক্সট প্রশ্নটা হচ্ছে যে নীল আর্মস্ট্রং, এটা তোমরা অনেকেই জানো যে প্রথম চাঁদে হচ্ছে মানে তিনি পা রাখেন বা হচ্ছে পদার্পণ করেন। তো তিনি কত সালে করেন? এটার অ্যান্সার হবে হচ্ছে 1969 সালে। ঠিক আছে, আমাদের নেক্সট প্রশ্নগুলো দেখো। এখানেও কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। তো তার আগে আমি তোমাদের জানাচ্ছি আমাদের কিন্তু বর্তমানে একটা রাবির মডেল টেস্ট ব্যাচ আছে। আমাদের মডেল টেস্ট ব্যাচে কিন্তু তোমাদের জন্য বর্তমানে আমি এই ভিডিওর মাধ্যমে ডিসকাউন্ট দিচ্ছি। আমাদের ফি হচ্ছে 400 টাকা। তবে তোমরা যারা এই ভিডিও থেকে আমাদের ব্যাচে যারা ভর্তি হবে মডেল টেস্ট ব্যাচে, তাদের জন্য ফি হচ্ছে মাত্র 350 টাকা। যদি 350 টাকা যদি ভর্তি হতে চাও, তাহলে আমি যে ক্লাস নিচ্ছি এটা একটা স্ক্রিনশট আমাকে দেওয়া লাগবে প্রমাণস্বরূপ, অথবা হচ্ছে তুমি বলবা যে ভাই আপনি ভূগোলের একটা ক্লাস নিচ্ছিলেন, এখানে বলেছিলেন 350 টাকা ফি। তো এখানে তোমরা কি পাচ্ছ দেখো, এখানে তোমরা হচ্ছে মোট পরীক্ষা পাবে 20 সেট বাংলা, ইংলিশ, জিকের উপরে। ঠিক আছে, একদম 100 মার্কের হচ্ছে তোমরা এখানে পরীক্ষা পাবে, একদম রাবি স্ট্যান্ডার্ডে তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে। এবং আমাদের পরীক্ষাগুলো হবে হচ্ছে ওয়েবসাইট থেকে, এবং পরীক্ষা শেষে নিজের এবং অন্যদের রেজাল্ট তুমি দেখতে পারবে, এবং আমাদের প্রশ্নপত্রের তোমরা পিডিএফও পেয়ে যাবে। আর এখানে আমাদের সবচাইতে আকর্ষণের যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা আমাদের এই ব্যাচে হচ্ছে ইংরেজি একটা রেকর্ড কোর্স পাচ্ছ। এখানে আমাদের প্রায় হচ্ছে 25টার মতো ক্লাস তোমরা হচ্ছে পেয়ে যাবে। রাবির কম্প্রিহেনশন থেকে শুরু করে রাবির ইংলিশ টোটালি তোমরা এখানে কভার হয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও জিকে এবং ইংরেজির উপরে তোমরা হচ্ছে স্পেশাল শিট পাবে। যেমন এখানে আমি তোমাদের যেটা দেখাচ্ছি, এই টাইপের কিন্তু অনেক প্রশ্ন সম্বলিত প্রায় 2-3 হাজার প্রশ্নের কিন্তু তোমরা এরকম শিট পাবে, যেগুলো থেকে রাবিতে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, আর আমাদের ফি তো 400। তবে তোমরা এই ভিডিও থেকে যারা ভর্তি হবে তাদের জন্য হচ্ছে 350। যদি কেউ ভর্তি হতে চাও, এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে। তো আমাদের নেক্সট প্রশ্নগুলো দেখা যাক। এখানে দেখো আমি তোমাদের নেক্সট প্রশ্ন দিয়েছি যে হচ্ছে প্রথম সৌরজগৎ কে আবিষ্কার করে? এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন হতে পারে। সালটা লাগবে না, তোমরা হচ্ছে এখানে কোপারনিকাস, এটা একটু মনে রাখবা। তারপরে আমেরিকা, আমেরিকা আবিষ্কার করেন কে? এটা তোমরা অনেকে হয়তো জানো, এটা কি হবে? কলম্বাস। ঠিক আছে, এটা সালটা একটু মনে রেখো। তারপরে ভারতে প্রথম আগমন করে কে, বা ভারতীয় উপমহাদেশে প্রথম বাণিজ্য করার জন্য কে আগমন করে? এটার অ্যান্সার কি হবে? ভাস্কো দা গামা। এবং ইনি কত সালে আগমন করে? এই সালটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন দিতে পারে। 1398 সাল।
নেক্সট প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে ম্যাগিলান হবে, এখানে একটা রফলা হবে। প্রথম নৌপথে পৃথিবী পরিভ্রমণ করে, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন না, তবে আমাদের এই প্রশ্নটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে মহাবিশ্বের জন্ম বা আমরা যে ইউনিভার্স দেখতে পাই, এই ইউনিভার্স আসলে কিভাবে তৈরি হয়েছে, এটা হচ্ছে বিগ ব্যাং এর মাধ্যমে হচ্ছে এটা তৈরি হয়েছে, মহাবিস্ফোরণ যেটাকে বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে যে আকর্ষণের দ্বারা মানে নিজের কাছে হচ্ছে টানছে, সেটাকে বলা হয় হচ্ছে মহাকর্ষ শক্তি। তারপরে আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, বিগ ব্যাং তত্ত্বের পূর্ণাঙ্গ ধারণা দেন কে? স্টিফেন হকিং। তোমরা জানো সে হচ্ছে মুখে কথাই বলতে পারতো না, সে হচ্ছে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে কিন্তু এটা কিন্তু প্রমাণ করেছেন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, কোয়ান্টাম তত্ত্বের জনক কে? এটার অ্যান্সার কি হবে? ম্যাক্স ফ্লাক্স। হ্যাঁ, নেক্সট প্রশ্ন হচ্ছে, আপেক্ষিক তত্ত্ব, আপেক্ষিক তত্ত্বের জনকে? আলবার্ট আইনস্টাইন, তোমরা হয়তো অনেকে জানো। তারপর হচ্ছে সৌর কলঙ্ক, এই সৌর কলঙ্কের আবিষ্কারক কে? এটার অ্যান্সার কি হবে? গ্যালিলিও, এখানে একটা রফলা হবে। নেক্সট প্রশ্নটা হচ্ছে, ব্ল্যাক হোল বা হচ্ছে কৃষ্ণ গহ্বর আবিষ্কার কে করেন? এটার অ্যান্সার কি? জন হুইলার। এটা তুমি হচ্ছে নামটা একটু মনে রেখো। তোমার এখানে হচ্ছে নামটা খুব একটা ইম্পর্টেন্ট না, এখান থেকে প্রশ্ন হয়তো হবে না। এখানে তোমার প্রশ্ন হলে এটা হতে পারে যে হচ্ছে কৃষ্ণ গহ্বরের ইংলিশ কি বা হচ্ছে ব্ল্যাক হোল কাকে বলা হয়, এখান থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম হচ্ছে সূর্য, তোমরা সবাই জানো। এখন বিষয় হচ্ছে যে পৃথিবীর চাইতে সূর্য কত বড়? পৃথিবীর চাইতে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়, ঠিক আছে? এবং এই সূর্য প্রধানত হচ্ছে কোন গ্যাস দ্বারা হচ্ছে গঠিত, এখান থেকে প্রশ্ন দিতে পারে। এটা হবে কি? হাইড্রোজেন, আর একটা হচ্ছে হিলিয়াম, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে। তো এখানে আমি তোমাদের যতগুলো তথ্য দেখালাম, এই তথ্যগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু খুব ভালো করে এই প্রশ্নগুলো জেনে রাখবা। এবং এরকম করে কিন্তু আমি আরো কয়েকটা পার্ট দেবো তোমাদের ভূগোলের উপরে, তাহলে এই ক্লাসগুলো করলে তোমার ভূগোলের টোটালি প্রিপারেশনটা হয়ে যাবে, ঠিক আছে? আর আমাদের কিন্তু বর্তমানে রাবি ইউনিটের একটা কোর্সও আছে, তোমরা চাইলে কোর্সে ভর্তি হতে পারো। আমাদের এখানে ফি 2500, তবে বর্তমান ফি হচ্ছে 990 টাকা। আমাদের কোর্স রানিং আছে, এখানে তোমরা মোট 45টা ক্লাস পাওয়া, বাংলা ইংরেজি এর উপরে 15টা করে, ঠিক আছে? রেকর্ড ক্লাস পাবে প্রত্যেকটার সাথে, এবং প্রত্যেকটা লেকচারের সাথে হচ্ছে তুমি লেকচার শিট পাবে। রাবি ইউনিটের অবশ্যই 100% প্রিপারেশন হবে, ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবে। যদি কেউ ভর্তি হতে চাও, এই নাম্বারে তোমার যোগাযোগ করতে হবে। তো তোমরা সবাই ভালো থাকো। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল। তোমরা যদি এরকম দুর্দান্ত যদি ভিডিওগুলো চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে?